আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমি ইফতেখার আলম ধ্রুব আপনাদের সাথে আছি জব ইংলিশের একদম জিরো থেকে অ্যাডভান্স লেভেলে যাওয়ার যাত্রাপথে। অর্থাৎ এই কোর্সটি যদি আপনি শুরু থেকে শেষ অবধি প্রত্যেকটি ক্লাস যদি আপনি ধাপে ধাপে করতে পারেন, আপনি গ্রামারের যত বেসিক নলেজ আছে সেটাকে একদম অ্যাডভান্স লেভেল পর্যন্ত নিয়ে যেতে পারবেন। একদম খুঁটিনাটি সব কিছু করানো হবে। একদম ছোট থেকে যা যা শিখতে পারেননি ভালোভাবে সে সমস্ত কিছু আবার শেখার সুযোগ আপনি পেয়ে যাচ্ছেন। সো আজকে আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে বেসিক সেন্টেন্স প্যাটার্ন। তার মানে একদম জিরো থেকে স্টার্ট করতেছি যে একটা সেন্টেন্সের বেসিক প্যাটার্নটা কি, সেটা কিভাবে আপনি গেইন করতে পারবেন, জানতে পারবেন। সো বেসিক সেন্টেন্স প্যাটার্নটা আসলে কি সেটা আমাকে জানতে হবে। বেসিক সেন্টেন্স প্যাটার্নটা হচ্ছে প্রথমে আপনাকে সাবজেক্ট রাখতে হবে, তারপর আপনাকে ভার্বকে রাখতে হবে, তারপর সেখানে আপনার অবজেক্ট আসবে, সেখানে কমপ্লিমেন্ট আসতে পারে এবং সেইখানে হয়তোবা এক্সটেনশনও থাকতে পারে। সো এইটা মূলত আমার একটা সেন্টেন্সের বেসিক প্যাটার্ন। সো যদি কখনো আমি আপনাকে প্রশ্ন করি যে ভার্বের অবস্থা নর্মালি সেন্টেন্সে কোথায় হয়, আপনাকে জানতে হবে সেটা সাবজেক্টের পরে হয়। এই সমস্ত খুঁটিনাটি নলেজগুলো থাকা খুবই গুরুত্বপূর্ণ, কারণ এই খুঁটিনাটি নলেজগুলো দিয়েই হয়তো গ্রামেটিক্যাল বিভিন্ন নলেজ তৈরি হয়ে থাকে। সো আপনাকে বেসিকটাকে অনেকটা স্ট্রং করতে হবে। আপনার কাছে মনে হতে পারে এটা পানির মতো একটা জিনিস যে সাবজেক্টের পরে ভার্ব তো থাকবে, এটা আমরা জানি, আমরা তো পড়েই আসছি SVO সাবজেক্ট ভার্ব অবজেক্ট। হ্যাঁ, আপনার কাছে মনে হচ্ছে এটা খুবই সহজ এবং এটা কোনো সমস্যা করবে না, বাট পরবর্তীতে একটা নতুন গ্রামার টপিক আসবে যেখানে আপনার নলেজটা দরকার যে ভার্বটা মূলত সাবজেক্টের পরে থাকে। এই নলেজটা দেখবেন ভুলে গেছেন, এখানে যে অ্যাপ্লাই হচ্ছে এটাও আপনি বুঝতে পারতেছেন না। এই জন্য একটু ভালো করে এখন থেকে একটু ভেতরে নেওয়ার চেষ্টা করেন। আমি আপনাকে যে গ্রামারগুলো করাবো, যে টপিকগুলো করাবো, এগুলো ভেতরে নিতে হবে। যদি ভেতরে নিতে পারেন, যা শেখাবো একদম শূন্য থেকে, দেখবেন আপনার সকল গ্রামার টপিক কমপ্লিট হয়ে গেছে। কোনো কঠিন কিছু আর কঠিন লাগবে না, আমার সাথে থাকতে হবে। ঠিক আছে, তাহলে কি বললাম? বেসিক সেন্টেন্স প্যাটার্ন হচ্ছে আমাদের আজকের ক্লাসের মেইন বিষয়। যে প্যাটার্নটাকে সেটা জানবো। প্যাটার্নটা কি বললাম? প্রথমে সাবজেক্টটা বসে, তারপর ভার্বটা বসে, তারপরে অবজেক্ট আসে, তারপর হয়তো কমপ্লিমেন্ট আসতে পারে, হয়তো এক্সটেনশন আসতে পারে। আমরা প্রত্যেকটাকে পার্ট বাই পার্ট আলোচনা করব যে সাবজেক্টটা কি, ভার্বটা কি, অবজেক্ট কি, কমপ্লিমেন্ট কি, এক্সটেনশন কি, সব আমরা আলোচনা করব। কোনো ধরনের টেনশনের কিচ্ছু নেই। আমি কি বললাম, ছোট বাচ্চা আপনি, আমি আপনাকে সেভাবে শেখাবো। একদম ওইখান থেকে নিয়ে একদম অ্যাডভান্সড লেভেল পর্যন্ত আমি আপনাকে নিয়ে যাব, যেমনটা আমি কথা দিছি। বুঝতে হবে। তাহলে একটু দেখেন, আপনাকে যদি জিজ্ঞেস করি বেসিক সেন্টেন্স প্যাটার্নটা কি, এখন কি বলতে পারবেন না? ইনশাল্লাহ। যে সাবজেক্ট আগে বসবে, তারপরে ভার্ব, তারপর অবজেক্ট, তারপর কমপ্লিমেন্ট, তারপর এক্সটেনশন। সো এটাই হচ্ছে আমার বেসিক সেন্টেন্স প্যাটার্ন। প্রথমে সাবজেক্ট, তারপরে ভার্ব, তারপর অবজেক্ট, হয়তো সেখানে কমপ্লিমেন্টও থাকতে পারে অথবা এক্সটেনশনও সেখানে আসতে পারে। এইবার আমার মেইন মুখ্য বিষয়টাকে সেটা বুঝতে হবে যে এইখানে আমাকে এখন বসার সময় একটু মাথায় রাখতে হবে। জাস্ট একটা সিম্পল আইডিয়া দিয়ে দিই। সাবজেক্টটাকে এখানে বুঝতে হবে। মনে রাখবেন, আপনি যখন কোনো একটা কিছু লিখছেন বা আপনি যখন কোনো কথা বলার চেষ্টা করছেন, সবার আগে একটু ভার্বটাকে নিয়ে চিন্তা করবেন যে ভার্বটার ইংরেজি আপনি জানেন কিনা। এটা জাস্ট এক্সট্রা কনসেপ্ট আমি আপনাকে দিয়ে দিচ্ছি। আপনি কোনো কিছু লিখছেন বা কোনো কিছু বলার চেষ্টা করছেন, চিন্তা করবেন সবার আগে ভার্বের কথা আগে। ভার্বের ইংরেজিটা চিন্তা করার পরেই আপনি ডিসাইড করবেন লিখার কথা। সো লিখার সময় বসাবেন সাবজেক্টকে আগে। সাবজেক্ট কি? ভার্বের কাজটা যে করবে সে সাবজেক্ট। আমি জাস্ট কনসেপ্টটা দিয়ে দিচ্ছি এখানে প্রত্যেকটা ওয়ার্ডে। তাহলে বেসিক সেন্টেন্স প্যাটার্নে আমরা ভার্বকে নিয়ে আগে চিন্তা করব। লিখা বা বলার সময় আমরা সাবজেক্টটাকে আগে রাখবো। সেই সাবজেক্টটা কি? যে ভার্বের কাজটা করে সে সাবজেক্ট। আচ্ছা, এবার আসি ভার্বকে কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে পাবো? অবজেক্ট। কমপ্লিমেন্ট আছে দুই ধরনের, সেটা আমরা কমপ্লিমেন্টের ক্লাসে জানবো। আর এক্সটেনশন হচ্ছে কাকে কি, এগুলো তারা প্রশ্ন করা ছাড়া অন্যান্য যে প্রশ্নগুলো উত্তর পাওয়া যায় সেগুলোকে আমরা এক্সটেনশন বলে থাকি। সো এই বেসিক জিনিসটা যদি আপনার মাথায় থাকে, তাহলে আশা করছি আপনার পরবর্তী টপিকে যদি এই কনসেপ্টটাকে কাজে লাগানোর প্রয়োজন পড়ে, আশা করছি আপনি কাজে লাগাতে পারবেন। সো আপনাকে জাস্ট আরেকবার একটু প্রশ্ন করি, আপনি কষ্ট করে একটু উত্তর দেন। বেসিক সেন্টেন্স প্যাটার্নটা আসলে ইংরেজির জন্য কি আপনি বলেন তো? প্রথমে আমরা কাকে বসাবো? সাবজেক্টকে, তারপরে ভার্বকে, তারপরে অবজেক্টকে। সেখানে কি থাকতে পারে? আর কমপ্লিমেন্ট। আর কি থাকতে পারে? এক্সটেনশন। শেষ। এই নলেজটা যদি আপনার চলে আসে, আপনি যদি আজকের ক্লাসের পরে আমি যদি নেক্সট ক্লাসে আপনাকে নিয়ে যাই, যদি এই নলেজটার সাথে নিয়ে যেতে পারি, তাহলে আমি সার্থক। যদি এই নলেজটা আপনার থাকে, তাহলে এটাই আপনার অ্যাচিভমেন্ট। আশা করছি খুব ভালো করে আপনি এটা রপ্ত করতে পেরেছেন এবং নেক্সট লেভেলে আমরা যেতে পারবো। প্রত্যেকটা ক্লাসকে একটা লেভেল হিসেবে ধরেন যে না, আমি ওনার কাজটা বুঝতে পেরেছি, ওনার ক্লাসটা ভালো মতো ধরতে পারছি, তার আমি নেক্সট লেভেলের জন্য প্রস্তুত। এই তো। সো দেখেন, নিজেকে প্রশ্ন করেন, আপনাকে যদি বেসিক সেন্টেন্স প্যাটার্ন বলতে বলা হয়, আপনি কি পারবেন?
উত্তর যদি হ্যাঁ হয়, কংগ্রাচুলেশনস। সো এই ছিল আমাদের বেসিক সেন্টেন্স প্যাটার্নের জাস্ট ছোট্ট সংক্ষিপ্ত একটা আলোচনা। সেখানে আমরা জাস্ট জানলাম প্যাটার্নটা অ্যাকচুয়ালি কি, কোনটার পরে কি বসে, আর লাস্টে একটু জানলাম যে যদি লেখার দরকার হয় বা বলার দরকার হয়, চিন্তা করি না আমরা মাথার মধ্যে কোনটার কথা আগে চিন্তা করে নিব, ভার্বটার কথা। জাস্ট এটা একটা এক্সট্রা টিপস আমি আপনাকে দিলাম। সো বাকিগুলো নিয়ে আমরা ডিটেলসে আলোচনা করবোই অবশ্যই পরবর্তী ক্লাসগুলোতে। সো এই ছিল আমাদের বেসিক সেন্টেন্স প্যাটার্ন। আশা করছি সবাই পারবেন সেটা। থ্যাংক ইউ সো মাচ।